চন্দন সিং নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রাতের বেলায় বেদম মারধরের অভিযোগ উঠল সোনামুড়া নগর পঞ্চায়েতের কমিশনার রাকেশ ঘোষের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচারের দাবিতে থানায় মামলা করল পরিবারের লোকজনেরা। জানা যায়, গতকাল সন্ধে রাতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে কমিশনার। সঙ্গে সঙ্গে তাকে গালিগালাজ থেকে শুরু করে বিভিন্নভাবে হেনস্থা করে। অভিযোগ ওঠে, নিজের বেল্ট খুলে মানসিক ভারসাম্যহীন চন্দন সিংকে মারধর করে বলে অভিযোগ। যদিও ঘটনার পরে প্রত্যক্ষদর্শীদের কেউ একজন পরিবারের লোকজনদের বিষয়টি জানায়। আজ সকালে তার পরিবারের লোকেরা তাকে আহত অবস্থায় সোনামুড়া সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং সেখান থেকে তার চিকিৎসা করিয়ে সোনামুড়া থানায় অভিযুক্ত কমিশনার রাকেশ ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ভাইয়ের একটু মানসিক ভারসাম্য বাড়ি থাকে না, আমরা কত ডাক্তারও দেখাইছিলাম। তো যেহেতু এমনি থাকে সব কিছু কথা ভালো, আর কেউ লোকে খারাপ ব্যবহারও করে না, হ্যাঁ হ্যাঁ মতো নিজের মতো সব। তো কালকে কল পাওয়ার পর আমি যখন গেছি, গিয়ে সেরা এদিকে গার্লস স্কুলের পিছনে ঘটনাটা হয়েছে, তখন গিয়ে সেটা শুনতেছি যে মানুষের হইতেছে যে হাইরে বলে প্রচণ্ড পরিমাণে মারছে। কে মারছে? রাকেশ ঘোষ, যে এই 8 নম্বর ওয়ার্ডের কিছু কমিশনার আছে, হ্যাঁ রাকেশ ঘোষ। তারে ফোন করছিলাম, ফোন করার পর হ্যাঁ আমারে কইতেছে, আমি প্রথমে মারছে টারছে না, কিছু করছে না, পরে দেখো হ্যাঁ মারছি কাগজ চটকনা দিছি, ইটান মারছি। পরে দিয়ে আমরা তো তারে আর খুঁজে পাইছি না। আজকে সকালে তারে খুঁজে পাইছি, আজকে তো এদের ডরে কোন দিকে গেতে গেছে গা। এবার গেছি তারে খুঁজে বার করছি, বার করে সেটা তারে কইলাম কি তুইছি। তো আমারে এরুম রাকেশ ঘোষ মারছে, বেল দিয়ে মারছে, এরপরে পায়ে মারছে, যেন পায়ে পড়ে সেটা দিকে